নমস্কার। আজকের আলোচনা করব কিভাবে আপনি আপনার বিবাহিত স্ত্রীকে আপনার নিজের বশে আনবেন, কিংবা আপনার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল সেই রকম কোনো স্ত্রীকে আপনি আপনার নিজের বশে আনতে চাইছেন। পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আপনার বশে আসবে, আর আপনি যেটা বলবেন সেটাই শুনে চলবে, আর আপনার কথায় সাড়া দেবে। সেই ধরনের মায়াবী বশীকরণ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি নিয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই করে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে এই ভিডিও করাতে বা এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে আমি অতি অবশ্যই ইন্সপায়ার হব আপনাদের থেকে। বেশি কথা না বলে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার স্ত্রীকে আপনার নিজের বশে আনবেন, কিংবা আপনার প্রেমিকাকে আপনার বশে আনবেন। যেখানেই থাকুক না কেন আপনার বশে আসতে বাধ্য হবে। যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে সেখান থেকেও বার হয়ে আসবে। যে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি করে কিংবা ভুল বোঝাবুঝি হয়ে চলে গেছে, তবুও তাকে ফিরিয়ে আনতে পারবেন শুধুমাত্র একটি পুতুল বানিয়ে। এই তন্ত্রক্রিয়াটি করার জন্য প্রথমত যেগুলো লাগবে, কিছু পরিমাণে মাটি লাগবে, যেটা কিনা দিয়ে আপনি একটি পুতুল বানাতে পারবেন। সেরকম পরিমাণে একটু মাটি নেবেন এবং একটি বেলপাতা নেবেন। মাথায় রাখবেন যে বেলপাতাতে 3টি পাতা আছে সেই রকম সমেত একটি বেলপাতা নেবেন এবং খেয়াল রাখতে হবে সেই পাতাতে কোনো ফুটো আছে কিনা, ছেঁড়া আছে কিংবা পোকা ধরা, এক কথায় কোনো খারাপ পাতা যেন না হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতা নেবেন এবং একটি গোলাপ ফুল আপনাকে জোগাড় করতে হবে। এই 3টি জোগাড় করবেন এবং এই ক্রিয়াটি পরিপূর্ণ ফল পেতে হলে আপনাকে শনিবার দিনে কাজটি করতে হবে। প্রথমত আপনি যে কাজটি করবেন, এই 3টি জিনিস নেবেন, নিয়ে আপনার বাড়ির ঠাকুরের জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে বসবেন। বেলপাতাটি ঠাকুরের সামনে সাজিয়ে রাখবেন, অর্থাৎ পেতে দিলেন। দেওয়ার পরে যে মাটিটি আপনি নিয়েছিলেন সেটি দিয়ে একটি পুতুল বানাবেন। যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে একটি ছেলে পুতুল বানাবেন, এবং যদি কোনো মহিলা বা স্ত্রীকে বশীকরণ করতে চান তাহলে অবশ্যই একটি মহিলা পুতুলের রূপ দেবেন। এইভাবে বানিয়ে নেওয়ার পরে আপনি বেলপাতার উপরে পুতুলটিকে রেখে দেবেন এবং গোলাপ ফুলটি আপনি নেবেন। নেওয়ার পরে আমি একটি মন্ত্র আমার স্ক্রিনে আমি দিয়ে দেব বা আপনি দেখতে পাবেন। সেই মন্ত্রটি 11 বার আপনি জপ করবেন। 11 বার জপ করার পরে সেই গোলাপ ফুলের ওপরে কিন্তু আপনি 11 বারই ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে সেই গোলাপ ফুলটি সেই পুতুলের মধ্যে রেখে ওই মতো অবস্থাতে ছেড়ে দিয়ে চলে আসবেন বাড়ির বাইরে, অর্থাৎ আপনি যে ঠাকুর ঘরে করছিলেন বা ঠাকুরের জায়গা সেই জায়গায় থেকে বাইরে চলে আসবেন। আবার 2 মিনিট পরে আপনি যান, কোনো যায় আসে না। এইভাবে করছেন, করে একটা সাইডে আপনি রেখে দিলেন। এইভাবে যে কোনো শনিবার থেকে আপনি কাজ শুরু করবেন। পরপর 5টা দিন করবেন, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কাজটি কমপ্লিট করবেন। এই 5 দিন আপনি কাজটা কমপ্লিট যেদিনেই করবেন সেই দিন থেকে দেখবেন আপনি যার উদ্দেশ্যে এই তন্ত্রক্রিয়াটি করেছেন সে কিন্তু আপনার মায়াতে জড়িয়েছে, অর্থাৎ আপনার ভালোবাসায় আকৃষ্ট হয়েছে। আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছে না, আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়বে যদি সঠিকভাবে আপনি করতে পারেন। যেইভাবে আমি আপনাদেরকে বললাম সঠিকভাবে সঠিক দিনে অবশ্যই করে করবেন, দেখবেন আপনি 100-এ 100% ফল পেয়েছেন। যত দিন হোক না কেন আপনার ছেড়ে চলে গিয়েছে আপনার স্ত্রী, খুব ব্যাপকভাবে কিন্তু এই তন্ত্রক্রিয়াটি আপনার উপরে প্রভাব ফেলবে এবং আপনার স্ত্রীর উপরে প্রভাব ফেলবে। কেননা এটি একটি খুবই পাওয়ারফুল পরীক্ষিত টোটকা, যেটা কিনা আমি বহু মানুষের উপরে প্রয়োগ করেছি। এটা কিন্তু তাদের উপরে কার্যকারিতা পেয়েছে। এই যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তন্ত্রভিত্তিক যে বশীকরণ ক্রিয়া, অর্থাৎ আপনি বিবাহিত মহিলাকে কিভাবে আপনার বশে আনবেন। আমি যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করলাম, এটা কিন্তু একটি হলো স্ত্রী বশীকরণ ক্রিয়া। এই পাগল বশীকরণ ক্রিয়া সঠিকভাবে করবেন। যদি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন বা যদি কোনো কিছু জানার থাকে, স্কলবারে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবং আরও একবার দর্শকবিন্দু, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত আমি জ্যোতিষ ভিত্তিক এবং তন্ত্রভিত্তিক ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটি আর বাড়ালাম না, ভালো থাকবেন। আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওম নমঃ শিবায়।